হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করে দেন। হাতে মোবাইল ধরে একজন হুজুর পাবলিক উপরে নিচে ডানে বামে কেউ ভিডিও বা রেকর্ড করবেন না। 100 বছরও যদি এই মোবাইল হাতে ধরে রেখে এইগুলো রেকর্ডে করতে থাকেন, আপনার কলিজার মধ্যে আল্লাহর কথা ঢুকবে না, ওই মোবাইলে যা ঢুকবে। মোবাইলে কারো যদি 10 লক্ষ ওয়াজও থাকে, তার আখিরাতের কি ফায়দা হবে? নিজের জিন্দেগির ঈমান আমল, আমার সেজদা, আমার গোলামি, আমার ঈমান আমলের ভিত্তিতে আমার আখিরাত। এজন্য দয়া করে দোস্ত, প্রত্যেকেই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনেন। মোবাইল হাত থেকে একজন, আমি স্পষ্ট নিষেধ করলাম, এরপরে কিন্তু আমি ধমক দেব যারে দেখব, একজনও আর মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না। এটা আমার পক্ষ থেকে নিষেধ, স্পষ্ট নিষেধ করলাম। যদি বুঝে না ধরে কথাইটা উঠে চলে গেলে ভালো, 2-4 জন শ্রোতা কম হইলে তেমন অসুবিধা নেই। নির্দিষ্ট কোন সংখ্যার ভিত্তিতে ওয়াজ না, একটি মাহফিলের জন্য কমপক্ষে 300 লোক জরুরি, এমন কোন সংখ্যা কোরআন সুন্নাতে নাই। আছে এমন কোন সংখ্যা? না। একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য একই গুরুত্ব, একই গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবী কসম করছে, আল্লাহর কসম উম্মত, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি আল্লাহর পথ পায়, আখিরাতের সন্ধান পায়, মালিকের গোলামির স্বাদ পায়, হেদায়েতের রাস্তা পায়, নবী বলেন গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন মানুষ? একজন, রাজুলান ওয়াহিদান। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ হযরত উলামা, অনেক উপযুক্ত উলামায়ে কেরাম ইনশাআল্লাহ ধারাবাহিক বয়ান করবেন। সমস্ত উলামায়ে কেরামের নসিহত মনোযোগ দিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 21 নম্বর পারা, 31 নম্বর সূরা, সূরা লুকমান। এই সূরার 6 নম্বর আয়াত, একটা আয়াত আমি শুধু এই মাত্র তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে রেখে আর অল্প একটু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, শুধু আগে আয়াতের তরজমাটা শুনেন। আমিনান নাসি মান ইয়াশতারি লাহবাল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি। আল্লাহ তাআলা বলেন, মানুষদের মধ্যে কিছু লোক আছে এমন, যারা প্রতিনিয়ত অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, আল্লাহকে ভুলিয়ে দেয়, গুনাহে মিশ্রিত, অপ্রয়োজনীয়, অবাস্তব, অবান্তর কথা নিজেদের জন্য সংগ্রহ করে, ক্রয় করে, মানে সংগ্রহ করে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, কি উদ্দেশ্যে? আল্লাহর পথ থেকে আল্লাহর বান্দাদেরকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে, মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যে কিছু মানুষ আছে এমন, আল্লাহ বলতেছেন, যারা অপ্রয়োজনীয়, অবান্তর, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, গুনাহে মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, ব্যবস্থাপনা করে, বিগাইরি ইলমিন, মূর্খতা বশত। অর্থাৎ নিজেদেরকে যদিও ভাবে জ্ঞানী, আসলে তারা মূর্খ। আল্লাহ বলেন, আর এই অবাস্তব কথাবার্তা, এই অবান্তর কথাবার্তা, এই গুনাহে ভরা কথাবার্তার দ্বারা এর ব্যবস্থাপনা করে, সংগ্রহ করে, ব্যবহার করে, ওয়াত্তাখিযাহা হুজুয়া, আমি আল্লাহর দ্বীনকে, আমার কোরআনকে, আমার শরীয়তকে, আমার বন্ধুর মাধ্যমে প্রেরিত ইসলামকে তারা ঠাট্টা এবং উপহাস করে। আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এমন নাফরমান পাপীদের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি অত্যন্ত অপমানকর, লাঞ্ছনাকর আযাব। আমি শুধু তাদেরকে আযাব না দেব, আযাবও দেব, বেইজ্জতিও করব। আযাবুম মুহিন অর্থ এটা, একে তো আযাবও দেব, আর আযাবও হবে ইহানতের সাথে, অপমানের সাথে। হাসরের মাঠে বেইজ্জতিও করব,
আযাবও দাও, অপমানও করো। এজন্য